ভুড়ি খাওয়া যতটা সহজ ততটা কঠিন। যারা আমার মতো ভুড়ি পছন্দ করে তারাই জানে ভুড়ি খাইতে কতটা কষ্ট হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকালবেলায় চলে আসলাম কারণ সুন্দর সুন্দর জিনিস নিয়ে। আমার না এগুলো খাইতে খুব ইচ্ছা করছিল। পরে বলছিলাম যে আমার না এগুলো খাইতে ইচ্ছা করছে। পরে দেখি মাও বলে যে আসলে আমারও খাইতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে গরুর বট, মানে গরুর ভুড়ি, আর গরুর যে ফ্যাপসা থাকে ওটা। আমার কিন্তু মাছ মাংস খাইতে ভালো লাগে না, এগুলো একটু খাইতে ভালো লাগে। মানে বলছি যেহেতু আজকে শুক্রবার, আমাদের এই পাশে গরু জবাই করে। বলছিলাম পরশু দিন, পরে বলছে শুক্রবারের দিন গরু জবাই করলে তখন নিয়ে আসবো। ইনশাল্লাহ নিয়ে আসছে 2টা ফলিট করে। এগুলা ঢাইলে সুন্দর করে ধুয়ে নিই, ধুয়ে আবার মানে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখি। পরে রান্না করে খাবো। আর আজকে ওরা মা ছেলে দুজনেই গেছে বাজার করতে, লালমনিরহাট শহরে গেছে। তো বাড়িতে একা একা আমার খালু শ্বশুর নিয়ে এসে দিল। ওনাকে টাকা দিছিলাম, পরে উনি নিয়ে এসে দিল। বলতেছে তাড়াতাড়ি এগুলো একটু করে, সব টাটকা। কিন্তু আজকে ফজর আজানের সময় প্রত্যেক দিন শুক্রবারের দিন করে, মানে প্রত্যেক শুক্রবার করে আর কি 2-3টা করে গরু জবাই করে এপাশে। কিন্তু এর আগে আর গরু পাওয়া যায় না, এর মধ্যে আর গরু পাওয়া যায় না, শুধু শুক্রবারের দিনই পাওয়া যায়। এই কথা। তো সবাই দেখতেই থাকেন ভিডিওটা, অনেক ভালো লাগবে। কার কার এগুলো পছন্দ, খাইতে ভালো লাগে একটু বলবেন। এটা মনে হয় ভুড়ি, মোটা ভুড়িটা দিছে। 1 কেজি 1 কেজি করে নিয়ে আসা হয়েছে, বেশি আবার নিয়ে আসা হয় নাই। ধুইয়া রাইখা দিই। এই যে মোটা ভুড়ি, পরিষ্কার করা লাগবো, ফাটার লাগবে। ওই যে বটি দিয়ে কাইটা কাইটা ধুয়ে সুন্দর করে ধুয়ে রাখি। এখানে কিন্তু ওরাই পরিষ্কার করে দেয়, কিন্তু এই যে মাঝখানে এটা ফাটাইয়া সুন্দর করে পরিষ্কার করে রাখা লাগবে। আর এই পলিতে আছে ফ্যাপসা, এটা আবার ঠিকই আছে, এটা সমস্যা নাই, এটা ভালো আছে। এটা আমি এমনি ফ্রিজে রেখে দিই, আর এটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে রাখি। ভুড়িটা সুন্দর করে কাইটা নিয়ে আসলাম, কাইটা ধুয়ে নিয়ে আসলাম। ভুড়ি খাওয়া যতটা সহজ ততটা কঠিন। যারা আমার মতো ভুড়ি পছন্দ করে তারাই জানে ভুড়ি খাইতে কতটা কষ্ট হয়। এখন আমি চুলার উপরে দিয়ে দিলাম, একটুখানি পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। পানি দিয়া একটু হলুদের গুঁড়া দিব, আর একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে জাল করে নিব, কারণ এটা যাতে কালারটা যাতে ডিসকালার না হয়ে যায়। জাল করে নিয়ে তারপরে সুন্দর সুন্দর করে কাইটা, মানে ছোট ছোট করে কাইটা, এটা যদি খাও তাহলে খাওয়া লাগবে, আর যদি ফ্রিজে রেখে দিই তাহলে ফ্রিজে রেখে দিলেই হবে। আবারও বলতেছি, এই ভুড়িটা যারা মানে বলেন যে ভুড়ি খাওয়া খুবই সহজ, আসলেই তো খাওয়াটা খুব সহজ, তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায়। কিন্তু এই ভুড়ি যারা কাটা বাছা করে তাদের যে কতটা কষ্ট হয়, যারা করে তারাই জানে। আমার মতো যাদের ভুড়ি পছন্দ তারা জানে ভুড়িটা মানে কত স্বাদ। এই ভুড়ি পরিষ্কার করতে আমাদের বাড়িতে নিয়ে আসলে আমিই করি, কারণ মা তো এগুলো ধার দিয়েও যাবে না, সে পারেই না এগুলো কীভাবে করে। বলে আমি অন্য কাজ করি, তুমি ওটি করো, যাও। সুন্দর করে জাল করে নিব এটা। ওদিকে ঘুরে জাল করতে করতে এদিকে খরচ নিয়ে চলে আসছে। দেখি কি কি নিয়ে আসে। এটা কাঠকচু, বাক্স কচু। এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে মজা লাগে, তারপরে মাংস দিয়ে রান্না করলে মজা লাগে। এটা আনছে ভালোই হয়েছে। ছোটখাটো দা নিয়ে আসছে আজকে, আজকে আর বড়টা নিয়ে আসে না, কারণ বড়টা নিয়ে আসলে প্রতিদিন এটাই খাওয়া লাগে। এটা হারপিক। দেখি আজকে কি কি বাজার নিয়ে আসে। কাঁচা বাজার এগুলো সব না। এটা কচুর বই। এটা কি বিস্কুট? এটা মা খাবে বলে চা দিয়ে।
কই ছাগল দেখে ছাগলই মিষ্টি কুমড়া নিয়ে আসে। ও মা এডি কি কোয়েল পাখির ডিম আনছি। এখনই তো ভাঙছিলাম। কোয়েল পাখির ডিম আনছি আর মুরগির ডিম আনছি। এগুলা তোমার বলে খাওয়া লাগবো। উপরে রাখি মিষ্টি কুমড়াটা ভালো আছে। মা কইলো যে কোয়েল পাখির ডিম খাবে বলে, কোনদিন খাইনি। ভালো আছে। মূলার শাক না শস্যের শাক? এটা পালং শাক। পালং শাক হ্যাঁ বাড়িছে। হ্যাঁ পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্ধো আজকে, ভালো হোক। আর এই জায়গা হচ্ছে কাকরোল, দেখি নাকি দেখতেছি ট্যাংরা মাছ। আজকে নদীর মাছ আনছি সব। সব নদীর মাছ না? ও এই মাছটা মনে মনে ভাবছিলাম যে মাছটা যদি আনলো নি। ফয়লা মাছ। মাছটা কিন্তু ভালো লাগে, আনতে নিছি। এটা আইর মাছ না, বাগায় রিটা মাছ। নাজমিন নাক ছিটকেছে, ওই মাছও খায় না। আর এটি ইলিশ। আজকে ছোট ইলিশ আনছি। ঠিকই আছে, হ্যাঁ ছোট ইলিশই ভালো আছে। আজকে ছোট ইলিশ নিয়েছি। এটা পাবদা বাঁশপাতারি। বাঁশপাতারি। মাছ চিনি, নাম জানি না। এটা এই মাছ, এটা ওই মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ আর এটা হলো বাছা মাছ, বাছা নদীর। জীবনে খাও নাই, দেখা যায় বইলের মতো। বইলের মতোই তো দেয়া যাইতেছে, কিন্তু ওটা হলো বাছা মাছ। এটার মনে শুটকি হয় না? আরে না, আছে কলা। একটা কলা আমাকে দেওয়া আগে, আমি খাই। হ্যাঁ থাক থাক, আগে পানি খামো, পানি খেয়ে কলা খামো। ছাগল দেখলে না, দেখো ছাগল খায় এই করে থাকবো। ভালো, কেমন হয়েছে বাজার? ভালো হয়েছে, সব মিলাই ভালো হয়েছে। এখন আজকে কইলা মাছ খাবে, এই যে এটা, এটা বাইরে রাখি। আর এটি সবটি ফ্রিজে ঢুকে। হ্যাঁ ঢুকে রাখো, এগুলো সব ঢুকো, নাইলে আবার হয়ে যাবো নাকি। যাও ঢুকে রাখো। আল্লাহ গো, হ্যাঁ এদিকে আবার এটা কি সুন্দর বল উঠে গেছে, লেগে ধরছে নাকি আবার। যখন কাঁচাতে উঠাই দিলাম তখন কেমন দেখা গেল, আর এখন দেখেন কত সুন্দর হয়েছে না। এখন এই যে সুন্দর করে কাইটা কেটে রাখলে সুন্দর দেখা যাবে। আর হলুদটা দেওয়ার কারণে কালারটা কত সুন্দর আসছে। আর যদি সাদা তাই সিদ্ধ করতাম তাহলে কেমন ফ্যাস ফ্যাসা হয়ে থাকতো, ভালো দেখা গেল না। বুড়িটা চাল করে ঠান্ডা করতে দিছি। আর এদিকে আজকে এত পরিমাণ গরম উঠছে, কি বলবো, 36°C, খুবই গরম। তো ভাবলাম যে বুড়িটা ঠান্ডা করে নিয়ে বিকালবেলা কাটা বাছা করবো, কাইটা সুন্দর করে রেখে দিব ফ্রিজে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো একটু জানাবেন, কার কারো জায়গায় কেমন গরম সেটাও একটু বলবেন। আমাদের এদিক দিয়ে প্রচণ্ড পরিমাণে গরম, দেখেন কেমন দেখা যাইতেছে। এই যে রোদ, এদিকে একটু ছায়া আর এদিকে রোদ, দেখছেন কী রকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সটে। প্রচণ্ড পরিমাণে গরম।